পাশের পাড়ার বৌদির সাথে কথা বলতে যাচ্ছিলাম, এই চোরচুদার আমার ফোন নিয়ে পালাচ্ছিল, ওই জন্য গাছে বেঁধে মারছি। বেশ ঠিক আছে, তুমি চোরটাকে মারো, আমাকে বৌদির অ্যাড্রেসটা দাও, আমি ঘুরে আসি। আমার বৌদির অ্যাড্রেস তোমাকে কি গানা মাথায় দেবো? আমার মাল আমি খাবো। ও কি ভুল করেছে? এক মুঠো ভাতই তো খেয়েছে। তোমাদের এত বাজে মানসিকতা, এক মুঠো ভাতের জন্য ছেলেটাকে বেঁধে মারছো। ভাই তুই বল, আমি একবার ভাতের কথা বলেছি? চুপ করে আছিস কেন, বল ভাই বল, আমি একবার ভাতের কথা বলেছি? গাল দিবি না শুয়োর বাচ্চা। বেশ, বেশি গাঁড় পাকাও মেরে লাভ নাই, ওইসব বাদ দাও, অনেক রাত হয়ে গেছে, সবাই নিজের নিজের ঘর যাও। আমাদের আবার আমি বুঝে নেবো, তোদেরকে বেশি গাঁড় গলাতে হয় না, তোরা ঘর যা। আমি কেন মরবো? তুই মরকা শুয়োর বাচ্চা। এই মারা, আমি কখন মরতে বললাম? তুই একদম ফালতু কথা বলবি না, সাইডে যা। ভালো মানুষের যুগ নাই, আমরা সাহায্য করতে এসেছি আর আমাদেরকে মরতে বলছে। মাথায় কেটে দেবো, এখানে ছটপটে মরে যাবি। সালাম মামুনি, এদেরকে নিয়ে আর পারা যাবে না, আমাকে কিছু করতে হবে। দাদা, ফালতু ফালতু কথা বাড়িয়ে লাভ নাই, তোমার তো একটা ফোনই চুরি হয়েছে। এত রাতে চেঁচামেচি করা ভালো নয়, মানুষ ঘুমাচ্ছে, মানুষের ঘুমের ডিস্টার্ব হবে। বেশ, আমি ঝগড়া করতে চাই না, আমার ফোনটা দিয়ে দেখ, আমি চোরটাকে ছেড়ে দেবো। আমি খেপা চোদা নাকি তোমার বাড়িতে খেতে যাবো? তোমার ছেলের বিয়েতে নিমন্ত্রণ দিলেও যাবো না। আমরা ছোট বটে নাকি? ফোনটা তাড়াতাড়ি দে, নালে এখানেই মার খেয়ে মরে যাবি। বোকাচোদা, ফোনটা তাড়াতাড়ি বার কর, নালে এখানে মেরে গাঁড় ভেঙে দেবো। দড়িটা খুলো, তবে তো ফোনটা বার করবো। এলাও তোমার ফোন। আইফোন চুরি করলে তো গাছে বেঁধে মারবেই। কান্না চুদানি কিরে মারা, পাতি সেট থেকে আইফোন বলছে। ওই সব বাদ দে, ফোনটা কি গানা মারতে চুরি করেছিলিস সেটা আগে বল। আমি যেই সেই চোর নয়, আমি হলাম ব্র্যান্ডেড চোর, আমি দেশটাকে আপডেট করতে চাইছি, ওই জন্যই চুরি করি। আরে সুরে বাচ্চা, তুই ফোন চুরি করে দেশটা কি করে আপডেট করবি? আমি যদি মানুষের পুরনো জিনিসগুলো চুরি করব, তবেই তো মানুষ নতুন নতুন জিনিসপত্র কিনবে, আর পরেই তো আমাদের দেশটা উন্নতি হবে। সালাম মামুনি, চোর আবার দেশের উন্নতি কথা ভাবছে, মার চোর চুদাকে। চোরকে না মেরে আমাদেরকে মারছে, তার মানে এরা চোরের সাপোর্টার আছে। মার সুরে বাচ্চাগুলোকে। এরা পাগল নাকি, এত রোদে ছুটে বেড়াচ্ছে? এটাকে দেখে আমাকেও ছুটতে ইচ্ছা করছে। তুই খেপা যেত নাকি, এত রোদে ছুটবি? ছোটবেলায় খেলে বেড়াতাম, ছুটে বেড়াতাম, ওই দিনগুলো আবার মনে পড়ে গেল। তোর যখন এতই খেলার ইচ্ছা, তো ইন্ডিয়ার নিজের গেম জুপিতে লুডো খেল। তুই এখানে মাত্র 10 মিনিট গেম খেলে লাখ টাকা জিততে পারবি। তাই নাকি? ইউজাররা মার্চের শেষ অবধি লুডো সুপ্রিম লিগ খেলে প্রতিদিন কমপক্ষে 3টে আইফোন 15 জিততে পারে, যার প্রবেশ মূল্য জানিস মাত্র 7 টাকা। বিশাল ব্যাপার তো। আর ইউপিআই এর মাধ্যমে টাকাটা তুই খুব সহজে উইথড্রল করতে পারবি। আর জিএসটি টিডিএস এর মাধ্যমে যে টাকাটা তোর কাটবে, সেটা তুই খুব সহজে ক্যাশব্যাক পেয়ে যাবি। এটা আমি কি করে খেলবো? আমি জুপি.com থেকে জুপি ডাউনলোড করেছি, আর তুই ভিডিও ডিসক্রিপশন আর কমেন্ট প্রিন্টের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুই ডাউনলোড করলে। হ্যাঁ, আমি এখনই করছি। মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, চার সঙ্গে একটা সিগারেট হয়ে গেলে ভালো হতো। এবে এখন চা খাওয়ার দরকার নাই, অনেক রাত হয়ে গেছে, একেবারে ভাত খেয়ে ঘুমিয়ে যাবো। দশটা দাও দাদা, সকাল দিয়ে কিছু খাই নাই। তোমার বাচ্চা হচ্ছে না মানে তোমার মেশিন ঠিক নাই। তোমার হাত পা থাকতো, ভিক্ষা করছো কি গানা মারাতে? খেটে খাও গা।
সকাল দিয়ে কিছু খাই নাই, দাও না 10 টাকা। সকাল থেকে যখন কিছু খাও নাই তখন আর কিছু খাওয়ারও দরকার নাই, অনেক রাত হয়ে গেছে, মুতে ঘুমাও গা। ভেড়া চিদা গালা। পুরো গাঁড় ফাটা রেস্টুরেন্ট তো মারা। বালের রেস্টুরেন্ট মারা, এত বড় রেস্টুরেন্টে একটা লাইটও নাই। রাজ, তুই খাবারটা অর্ডার দে, আমি বাথরুম থেকে আসছি। হ্যাঁ রাজ, তুই খাবারটা অর্ডার দে, আমি হাতটা ধুয়ে আসি। দাদা বাথরুমটা কোন দিকে বটে? সোজা গিয়ে বাঁ দিকে। এই তো একজনকে পেয়েছি। দাদা বলছি হাত ধোয়ার বেসিংটা কোন দিকে? এসো, ওই তো এখানে আছে, চলে যাও। বলুন কি লাগবে? সরি স্যার, আমাদের এখানে স্মোকিং অ্যালাউ নাই। সরি স্যার, এখানে ভুট্টা পাওয়া যায় না। ভুট্টা খাবেন তো বাজারে যান। স্যার আপনি পা ধুবেন তো বাথরুমে যান। সরি স্যার, আমাদের রেস্টুরেন্টে ওলের কোনো আইটেম অ্যাভেলেবেল নেই। স্যার আপনি কোন ভাষায় কথা বলছেন কিছুই বুঝতে পারছি না, বাংলায় বললে একটু ভালো হতো। বেসিংটা তো এদিকেই বললো, অন্ধকারে কিছু দেখতেও পেছি না। এই তো জলের সাউন্ড আসছে, কলটা মনে হয় বন্ধ করতে কেউ ভুলে গেছি। গরম জল, ট্যাঙ্কির জল মনে হয় গরম হয়ে গেছে। এই মারা, কলটা বন্ধ করতে ভুলে গেলাম। সুরে বাচ্চা কানা নাকি রে? কে মারলে? রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা হলে না গাড়ে লাঠি ভরে দিতাম। এখনো খাবার এলো না। বসে বসে বোরিং লাগছে, একটু গান বাজলে ভালো লাগতো। দাদা ঠিক করে বসো। বক্স বাজবে তবে তো নাচবো। দাদা ফ্যানটা চালাও তো, গরম লাগছে। বক্সের সুইচটা দাও তো, গান শুনবো। হাট! খাবো না মারা, এই হোটেলে কোনো জিনিস ঠিক নাই মারা। হাট মারা। এরা আজব করছে তো, আমার কাস্টমার ভেঙে দিছে।
কেমন খাবার দিয়েছে? শুধু হাড়, কোনো মাংস নাই? অমর, লোকে কে চলে গেছে, তুই শুধু হাড় চিপাচ্ছিস কেন? এত বড় রেস্টুরেন্টে একটাও আলো নাই, তো আমি কি করে দেখবো? বেশ, আমি হাতটা ধুয়ে আসি। এই বোকাচোদাগুলোকে বুঝাতে বুঝাতে আমার খিদেতে গাঁড় ফেটে গেল। খাবারের গাঁড় ফাটা টেস্ট, এরকম খাবার আগে কোনোদিনও খাই নাই। অমর, আমরা দেখে না আছি তুই ওখানে কার খাবার খেয়েছিস? ভেড়া চুদা, আমরা এখানে তোর খাবার নিয়ে বসে আছি আর তুই ওখানে ম্যানেজারের খাবারটা কি আমাদের খেয়েছিস? এই রে মারা, এরা যখন থেকে এসছে আমার ব্যবসার গান মেরে দিয়েছে। লাঠিটা আনতো, এই শুয়োর বাচ্চাগুলোকে দেখছি। ম্যানেজারের প্লেটটা নিয়ে আসবো।